অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুতে সরকার গঠন করতে যাচ্ছে সুপারস্টার থালাপতি বিজয়। টিকা কার্যক্রমে প্রভাব নেই হামে, বাড়ছে মৃত্যুর মিছিল, নতুন আতঙ্ক শিশুদের নিউমোনিয়া। 2 দিনের সফরে ঢাকায় পাক স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক অর্থ পাচার রোধে 10 বছরের চুক্তি সই। ঢাকা টেস্টের প্রথম দিনের স্বস্তিতে বাংলাদেশ। শান্তর শতক, মুমিনুলের অর্ধশতকে চাপে পাকিস্তান। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ছোটখাটো বিষয় নিয়ে অনেকে দেশে আবারও গোলযোগ সৃষ্টি করতে চাইছে জানিয়ে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 24-এর লড়াইয়ের মাধ্যমে আনা পরিবর্তনকে তারা ভিন্ন খাতে নিতে চাইছে। নওগাঁয়ের পতিসরে রবীন্দ্র জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসর কাচারি বাড়িতে কবির 165তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী দেশে আবারও নানা ইস্যুকে সামনে নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আজকে অনেকে চেষ্টা করছে এই পরিবর্তনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে। অনেকে চেষ্টা করছে যে আবার দেশে কিছু কোনো ছোটখাটো ইস্যু নিয়ে বা অন্য কোনো ইস্যু নিয়ে একটা আপনার কিছুটা বলা যেতে পারে গোলযোগ সৃষ্টি করতে। আমরা কেউ চাই না দেশে আর গোলযোগ হোক। মহান মুক্তিযুদ্ধ এই দেশের মূল ভিত্তি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বারবার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে, যা রক্ষা করতে হবে। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না। আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মহানগর ও জেলা সভাপতি, সাধারণ সম্পাদকদের সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী আহমেদ বলেন, সরকারকে বিপদে ফেলতে উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করা পরিকল্পিত ষড়যন্ত্র। যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব, সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। শনিবার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদের এই মতবিনিময়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করলেও নতুন সরকার আবারও পুরনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে তিনি বলেন, দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প খাত সহ সব ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নিশ্চিত করতে হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, কোনো দেশের প্রেসক্রিপশন মেনে নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি রেল শ্রমিক সহ সব শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। এ সময় সংগঠনের নেতাকর্মীরা আগামী জাতীয় বাজেটে রেল খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। স্বাধীনতা গণতন্ত্র অর্থ হলো শুধু একটা ভূখণ্ডে একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত নয়। আমার রাজনীতি, আমার ট্রেড ইউনিয়ন, আমার গণতন্ত্র, আমার নির্বাচন, আমার ব্যবসা বাণিজ্য, আমার সীমানা স্বাধীন থাকবে, আমার পানি সমস্যা, আমার বর্ডার সমস্যা, আমার ব্যবসা বাণিজ্য, আমার ট্রেড ব্যালেন্স, এই সব ব্যাপারে আমরা স্বাধীন থাকব। কোনো দেশের নির্দেশে আমার দেশ চলবে না। 2 দিনের সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি। সফরের প্রথম দিনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি সৌজন্য সাক্ষাতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে।
মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শুক্রবার রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন। দেশ দুটির নাগরিকদের জনস্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিতে এ চুক্তি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। এর আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। 10 বছর মেয়াদী এ চুক্তি পারস্পরিক সম্মতির ভিত্তিতে মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকছে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মতিথি আজ। কবিতা, উপন্যাস, ছোট গল্প সহ সাহিত্যের প্রায় সব শাখায় তার সার্থক উপস্থিতি সমৃদ্ধ করেছে বাংলা ভাষাকে। মানচিত্র আলাদা হলেও বাংলাদেশ ও ভারতে সমানভাবে রবীন্দ্রনাথ ঠাঁই করে নিয়েছেন সাহিত্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গে। কিন্তু কি এমন শক্তি তার লেখনীতে যা আজও তাকে প্রাসঙ্গিক করে রেখেছে? জয়ন্তীতে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন HM মেহেদী হাসান। মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যায় চলে। মনে রাখার আকুতি কিংবা বেঁচে থাকার সুতীব্র চাওয়া উঠে এসেছে রবীন্দ্রনাথের গানে ও কবিতায়। 1861 সালে জন্ম নেওয়া বাঙালিরই মহাপুরুষ সমৃদ্ধ করেছেন বাংলা ভাষা ও সাহিত্যকে, পেয়েছেন নোবেল পুরস্কার। 1941 সালে প্রয়াণের এত বছর পরেও বাঙালির যাপিত জীবনে কতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ কিংবা রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজিকার এখন চলছে 1433 বঙ্গাব্দ। এখনও রবীন্দ্রনাথ বাঙালির হৃদয়ে সম পরিমাণ প্রাসঙ্গিক। এজন্য যখনই বাঙালির মধ্যে কোনো অশুভ শক্তি, কোনো সংকট দেখা দিয়েছে, রবীন্দ্রনাথ তাদেরকে দেশের প্রতি ভালোবাসায়, মমতায় তিনি উজ্জীবিত করেছেন। চর্চা কোনো পিছিয়ে নেই, কিন্তু আমরা অনেক চর্চা করছি। তবে আমাদের শোনার জায়গা, চর্চা করবার ক্ষেত্রগুলো বা এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে তুলে দেবার যে প্রয়াসগুলো, সেখানটাতে আমরা তো খামতে রয়েছে। বাংলাদেশের মানুষের সাথে রবীন্দ্রনাথের রয়েছে আত্মিক সম্পর্ক। কখনো রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন প্রতিবাদের ভাষা কিংবা সাংস্কৃতিক হাতিয়ার। তবে ভারতের পশ্চিমবঙ্গের চিত্রটা কিছুটা ভিন্ন। হিন্দি ও ইংরেজির প্রভাবে এখানে তরুণদের মাঝে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে রবীন্দ্র চর্চা। তবে শান্তি ও স্বস্তির প্রয়োজনে রবীন্দ্রনাথেই ফিরতে হবে বলে মনে করেন সে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সুধীজন। রবীন্দ্রনাথ আছে বলেই মানে সংস্কৃতির জায়গা থেকে ভাষাগতভাবে আমরা পুরোপুরি দেউলে হয়ে যাব না কোনোদিনই। মানে উনি আমাদের একটা রিজার্ভ ব্যাংকের মতন রয়েছেন। আমার কাছে মনে হয় এখনো খুবই প্রাসঙ্গিক। তবে শুধুমাত্র একদিন রবীন্দ্র জয়ন্তী পালন করলে হয় না, রবীন্দ্রনাথকে আরো গভীরভাবে অধ্যয়ন করা উচিত। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব এখনো বেশ প্রবল। তর্ক বিতর্কের জাল ছিন্ন করে বাঙালির কাছে রবীন্দ্রনাথ কতদিন আরাধ্য হয়ে থাকবেন, সেই প্রশ্নটা না হয় তোলা থাক ভবিষ্যতের কাছে। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।
ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে হকার বসানোকে কেন্দ্র করে সাভারে আনসার সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে 6 আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় নিউ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। আহত আনসার সদস্যরা জানান, প্রতিদিনের মতো পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের ফুটপাতে হকার বসতে নিষেধ করা হয়। এতে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সাভার মডেল থানা পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার পুলিশের প্রতি আন্তরিক। পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। দুপুরে রাজধানীর 300 ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, বিগত সরকারগুলোর সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুলিশের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব হয়নি, তবে এখন আর সেই জটিলতা নেই। রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বিগত বছরগুলোতে পুলিশ সপ্তাহ পালন করতে পারেনি উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল এবং জনবান্ধব করার জন্য সরকারের পক্ষ থেকে সব নির্দেশনা দেওয়া আছে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে দ্বিতীয় দিনের মতো চলছে কেবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026। দেশ বিদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান, সম্প্রচার সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং মিডিয়া প্রতিনিধিদের অংশগ্রহণে জমে উঠেছে এই আয়োজন। বিস্তারিত সালাউদ্দিন কাদেরের প্রতিবেদনে। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমে উঠেছে কেবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026। প্রদর্শনী ঘুরে দেখা গেছে আধুনিক ব্রডকাস্টিং সরঞ্জাম, ডিজিটাল কেবল সিস্টেম, কন্টেন্ট ডেলিভারি প্রযুক্তি এবং নতুন প্রজন্মের কমিউনিকেশন সেবা নিয়ে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ রয়েছে। এই মেলাটা থেকে কেবল টিভি এবং খাতকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, তারা আসলে অনেক দূর এই রাস্তা দেখেই তারা অনেক কিছু ধারণা নিতে পারবে। আমাদের যারা কাস্টমার আছে, আইএসপি, টেলিভিশন স্টেশন, কেবল টিভি অপারেটর, তারা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারে, দেখতে পারে। পাইরেসি বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে এই শিল্প আরও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সরকারের কঠোর হওয়ার পরামর্শ কোঅপ সেক্রেটারির। পাইরেসি আমাদের মূল সমস্যা, আমাদের কন্টেন্ট, আমাদের চ্যানেলগুলো পাইরেসি হয়ে যত্রতত্রভাবে চলছে। তাই এই অন্তরায় দূর করার জন্য আমরা গতকাল আমাদের মাননীয় তথ্যমন্ত্রী এখানে উপস্থিত ছিলেন, আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। আমরা ডিজিটালের ব্যাপারে আমরা কথা বলেছি যে ইন্ডাস্ট্রিকে অ্যানালগ থেকে এটাকে ডিজিটালে নিয়ে যাওয়া খুব দ্রুত দরকার। গণমাধ্যম নীতিমালা অলরেডি কাজ চলছে, এটা এক্সিকিউট হলে আমাদের যে অন্তরায়গুলো আছে সেগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কোঅপ সভাপতি বলেন, এই ধরনের আয়োজন দেশের মিডিয়া ও সম্প্রচার শিল্পকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মানের একটি এক্সপো আয়োজন করার উদ্দেশ্য আমাদের এটাই যে আমাদের যারা উদ্যোক্তা আছে সকলের পক্ষে বিদেশে গিয়ে এই সমস্ত এক্সপোতে অংশগ্রহণ করা সম্ভব হয় না। এজন্যই আমরা সারা পৃথিবীর যত নামকরা ভেন্ডর যারা আছেন, যারা এই সমস্ত ডিভাইস রপ্তানি করেন, প্রযুক্তি যারা তৈরি করেন, মানে এই ডিভাইসগুলো যারা তৈরি করেন, তাদেরকে এক আমব্রেলার নিচে নিয়ে এসে এই প্রযুক্তির সাথে আমাদের উদ্যোক্তাদেরকে পরিচয় করিয়ে দেয়া। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক নীতিমালা এবং পাইরেসি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে দেশের ব্রডকাস্টিং ও কমিউনিকেশন খাত আরও এগিয়ে যাবে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজারে চলছে অস্থিরতা। এমন কোনো পণ্য নেই যেটি সাধারণের নাগালের মধ্যে। বৃষ্টি আর তেলের দামকে অজুহাত দেখিয়ে প্রায় সব নিত্যপণ্যের দামই বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। খান আলামিনের রিপোর্ট। সপ্তাহ পেরিয়ে মাস গড়িয়েছে, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কাটেনি এখনো। 50 টাকার নিচে কোনো সবজি মেলা ভার। দামের হিসেবে কাঁচা পেঁপে প্রায় ছুঁয়ে ফেলেছে পাকা পেঁপেকে। শশা কিনতে গেলে পকেট ফাঁকার দশা। বিক্রেতাদের নানা অজুহাতে নিরুপায় ক্রেতার নাভিশ্বাস। ভেন্ডি দাম একটু কম আছে, সব মানে দামে বেশি, শশা দামও বেশি, পটল দাম বেশি, ফুলকপি বেশি, কাঁকরোলও বেশি, আলু বেশ দাম কম আছে। খাদ্য ও ওষুধের দাম বাড়ানোর অজুহাতে মাসখানেক আগে সেই যে বাড়লো মুরগির দাম, এখনও কমার কোনো লক্ষণ নেই। ডিম কিনতে ডজন প্রতি 140 টাকায়ও কুলোচ্ছে না।
প্রত্যেকের ইনকাম লেভেল তো বাড়ে নাই, সুতরাং দাম বাড়তেছে, ইনকাম কষ্ট হবে। গত সপ্তাহে 130 টাকা বিক্রি করছে, আমরা এখন এই সপ্তাহে 140 টাকা বিক্রি করতেছি। খাদ্যের দাম, মেডিসিনের দাম, বাচ্চার দাম, এগুলো যদি প্রাইসটা কম থাকতো তাহলে মুরগির দাম অবশ্যই কম থাকতো। মাছের দাম আগেই চলে গিয়েছিল নাগালের বাইরে, সেই ধারা অব্যাহত রয়েছে সপ্তাহান্তেও। এখন যে জাতীয় মাছ পাওয়া যাচ্ছে, যথেষ্ট মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু সেই পরিমাণে দাম কিন্তু কম। আরো তো একটু বেশি, শুক্রবারে একটু বেশি থাকে। পানি বেড়ে গেছে সব জায়গায়, এলাকা দাম বেশি, আর মাছ কেজিতে 150 টাকা বেশি। গরিব মানুষ, আমাদের বাজার করে খেতে অনেক কষ্ট হয়। এই শুক্রবারের দিন আধা কেজি মাছ নিয়েছি 500 টাকা দিয়ে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্ত আর সীমিত আয়ের মানুষকে কাটছাট করতে হচ্ছে নিত্যদিনের চাহিদার তালিকা। তবে কিছুটা স্বস্তি চালের দামে, নতুন করে উল্লম্ফন দেখা যায়নি। হাওড়ের যে বন্যার হয়েছে বা প্রভাব, এটা এখন বোঝা যাচ্ছে না, এটা পরে বোঝা যাবে, কারণ এখন তো আপনার বড় মৌসুম। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির ভেতরেই আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন 22 টিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব দেখিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি থাকবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। দুটো রাষ্ট্র কোনো চুক্তি করলে চট করে সেটা থেকে এরকম ইচ্ছা স্বাধীন পরিবর্তন করা যায় না। তবে এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। রাজধানীর ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলে আনন্দমুখর পরিবেশে হয়ে গেল কিডস আর্টস কার্নিভাল 2026। বিকেলে বড় মগবাজারে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই কিডস কার্নিভাল। এই আয়োজনের মূল আকর্ষণ ছিল শিশুদের সৃজনশীলতা বিকাশে একটি বিশেষ আর্ট প্রতিযোগিতা, যেখানে তারা স্বাধীনভাবে নিজেদের কল্পনা শক্তি প্রকাশের সুযোগ পায়। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্য দিয়েই এই ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে জুলাই 2026 থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, স্কুলের প্রিন্সিপাল মিস শামনাজ ফারজানা এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিল্পী রবিউল ইসলাম। এছাড়াও ইস্পাহানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।